হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হিরো কুকিং হাউস। আজকে আমি খুবই মজার একটি ও খুবই সুন্দর একটি পান্তুয়া পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি সবার অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি ফলো করলে নতুন রাঁধুনিরাও খুব ইজিভাবে পান্তুয়া পিঠা বানিয়ে নিতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বাটিতে 2টি ডিম ভেঙে নেব। তার মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ, আর এখানে 1 কাপের মতো চিনি অ্যাড করে দিতেছি। টেস্ট অনুযায়ী দিতে হবে, যে যেমন পছন্দ করেন। তারপর আমি ডিমগুলারে ভালোভাবে মিক্স করে নেব। ডিম, চিনি সব উপকরণ মিক্স করে নেব। দেন দিয়ে দেব এখানে আমি 2 কাপ আটা। 2টা ডিমে আমি এখানে 2 কাপ আটা দিয়েছি, ছোট সাইজের কাপ। তারপর আমি ভালোভাবে মিক্স করে নেব। আটাগুলো মিক্সিং কাজ কমপ্লিট। আমার এগুলো একটু ঘন হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আরও 1 কাপ দুধ। দুধগুলো দিয়ে আমি সেমভাবে এভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এগুলারে 2 ভাগ করে নেব, আর 1 ভাগের মধ্যে কিছু ফুড কালার ইউজ করব, সামান্য 1 চিমটি ফুড কালার। দেন আমি ফুড কালারগুলো ভালোভাবে মিক্স করে নেব। এখন হয়ে গেল আমার 2 আইটেমের 2 ধরনের আটা। এখন চলে যাব আমি সেকেন্ড স্টেপে। এখানে আমি কড়াইতে সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি। আর তেলগুলো যখন গরম হয়ে আসছে এই পর্যায়ে 2টা ডিম ভেঙে সামান্য একটু লবণ ছিটিয়ে দেব উপর থেকে। ডিমগুলো দিয়ে কুসুমগুলো আস্তই থাকবে এভাবে। তারপর উপর থেকে একটু সামান্য নুন ছিটিয়ে ডিমটা আমি কুক করে নেব। ডিমগুলো যখন একটু ফ্রাই হয়ে যাবে এই পর্যায়ে আমি ফয়েল করে নেব, এভাবে ভাঁজ দিয়ে নেব। তারপর দিয়ে দেব এক পাশে এভাবে আটা। আর আটাগুলো যখন এভাবে হয়ে আসবে কিছুক্ষণ, তারপর ডিমটা উল্টিয়ে মাঝখানে দিয়ে এভাবে ফয়েল করে নেব। এইভাবে আমি লেয়ার বাই লেয়ার প্রতিটা লেয়ার দিয়ে দেব। প্রথমে আমি একটা লেয়ার দিয়েছি, এখন আমি হোয়াইট লেয়ারটা দিয়ে দেব। সেমভাবে আমি লেয়ার বাই লেয়ার দিয়ে এটা তৈরি করে নেব। এইভাবে তৈরি হয়ে গেল আমার পিঠা। এখন আমি এটারে নামিয়ে নেব। নেক্সট স্টেপে পিঠাটি কোল্ড করে তারপর নাইফ দিয়ে কেটে নিতে হবে। যারা ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী নতুন রেসিপি দেখার অনুরোধ রইল। পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপি ভালো লেগে থাকলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন আমি এটারে সুন্দরভাবে পরিবেশন করেছি। এটা দেখতে যতখানি সুন্দর, খেতে তার চেয়ে ভীষণ মজার। অতিথিদের সামনে দিলে খুবই পছন্দ করবে এই নাস্তাটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।